হাসরের কঠিন মুসিবতের দিন এই সালসাবিল নামক নহরটা থাকবে। জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে থাকবে। আল্লাহর হাবিব যাদেরকে সাফায়াত করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, কিতাবের ভিতরে এসেছে এই সালসাবিল নামক নহরের ভিতরে তাদেরকে গোসল করানো হবে। জাহান্নামে মানুষগুলো পুড়তে পুড়তে একেবারে কালো হয়ে যাবে। মানুষের দেহগুলো এরকম আগুনে পুড়ে জ্বলতে থাকবে। আল্লাহর হাবিব সাফায়াত করবেন। কিতাবের ভিতরে এসেছে এমনকি আল্লাহর হাবিব জাহান্নামের ভিতরে হাত মুবারক ঢুকিয়ে দিয়ে জাহান্নামীদেরকে সাফায়াত করে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। বের করে নিয়ে আসবেন। নিয়ে আসার পর তাদেরকে এই সালসাবিল নামক নহরে গোসল করাবেন। একবার, দুইবার, তিনবার গোসল করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে তারা সুচরি হবে। তারপরে তাদেরকে জান্নাতে পৌঁছানো হবে। জোরে বলে সুবহানাল্লাহ। যে রাসূল তোমার জন্য এত কিছু করেছে এবং করবে, তোমাকে সাফায়াত করবে, এমনকি জাহান্নাম থেকে তোমাকে বের করে নিয়ে আসবে। আজকে তুমি মুসলমান সেই রাসূলের সুন্নাহকে পরিত্যাগ করে কোন বাবার আদর্শ তুমি গ্রহণ করেছো, ওই বাবা তোমাকে জিন্দেগিতেও জান্নাত দূরের কথা বাবারই কোনো খবর থাকবে না। ঠিক কিনা? বাবা কি জান্নাতে নিয়ে যাবে? এমন কোনো বাবা নাই যে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে একমাত্র রাসূল। জোরে বলি সুবহানাল্লাহ। সেই রাসূলের আদর্শের অনুসারী যদি আপনি হন, শয়তানি কুকর্ম যদি ছেড়ে যদি ভালো হন, তাহলে আপনি রাসূলের সাফায়াত পাবেন। তাছাড়া রাসূলের সাফায়াত তো দূরের কথা। রাসূল বলবে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তুমি কোশ্চিন কালেও আমার উম্মত হতে পারো না। تطيب الحياة